হাজারো কষ্ট বুকে নিয়ে কিভাবে নিজেকে মানিয়ে নিতে হয় সেটা জানেন? না জানলে শুনেন, আপনাদেরকে বলি। আপনার এলাকায় যদি কোনো প্রবাসী মানুষ থাকে, আপনার আত্মীয় স্বজন বা যে কেউ, আপনি সময় হলে একদিন তার সাথে 1 ঘন্টা কথা বলেন, তার মনের কষ্টগুলো জানতে চান। তখন বুঝতে পারবেন সে আসলে এত হাজার হাজার কষ্ট নিয়ে কিভাবে সে ভালো আছে। সর্বপ্রথম সে সব থেকে মানে বেশি কষ্ট পায় তার পরিবার কাছ থেকে, তার কাছের মানুষগুলোর কাছ থেকে, এবং তার আত্মীয় স্বজন তো আছেই। আবার কেউ ঠকে গার্লফ্রেন্ডের কাছে, কেউ আবার প্রতারণার শিকার হয় তার ওয়াইফের কাছে, বউয়ের কাছে। এই সারাদিন মনে করেন 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা কাজ করার পরে আবার এসে রান্না টান্না করা, গোসল টোসল করা, আবার এত কষ্টর পরেও যখন আবার অনেক প্রবাসী আছে 2 মাস 3 মাস বেতন পায় না, বস বেতন দেয় না। এখানে সবচেয়ে বেশি কষ্টটা, এত পরিশ্রম করার পরেও একটু মানসিক শান্তির জন্য যদি কিছু টাকা পয়সা হাতে আসতো, সেখানে সে হতাশ হয়। অনেক সময় অনেক জায়গায় অনেক প্রবাসী এরকম 2 মাস 3 মাস 4 মাস পর্যন্ত কাজ করে কিন্তু বস বেতন দেয় না। এরপরেও সে এই প্রবাসের মাটিতে 8 বছর 10 বছর পড়ে থাকে শুধু একটু পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য, কাছের মানুষগুলোর কাছে একটু ভালোবাসা পাওয়ার জন্য। কিন্তু দিন শেষে সে হতাশা পায়। ভাই, এর থেকে বড় কষ্ট আর কিছু নেই। সেই সমস্ত প্রবাসীদেরকে সেলুট জানাই, এবং যারা আমরা প্রবাসী আছি সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে আরও বেশি ধৈর্য শক্তি দান করেন।